ছিল বলে জানা গেছে। নুরসেলিনা শিউলি, এটিএন বাংলা। 1 মাস 23 দিন পর আবার জনসম্মুখে কথা বললেন সিলেটের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির আঘাতে মারাত্মক আহত কলেজ শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাশে থাকায় সারা দেশের মানুষ আর চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় নিয়মিত ফিজিওথেরাপির জন্য তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। এমন মিষ্টি হাসি নিয়ে আবারও সবার সামনে আসবেন নার্গিস, বড় হবার স্বপ্নের কথা শোনাবেন, এমনটা হয়তো খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন। বিশেষ করে গত 3 অক্টোবর তার উপর চালানো নৃশংস সেই হামলা যারা সরাসরি বা টিভি পর্দায় দেখেছিলেন, তাদের কাছে কলেজ শিক্ষার্থী নার্গিসের এমন ফিরে আসা রীতিমতো অবিশ্বাস্য। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। চিকিৎসকরা বলছেন হামলার 13-14 ঘন্টা পর মাত্র 5 মাত্রার কনসাস লেভেল নিয়ে তাকে চিকিৎসার এক অনিশ্চিত যাত্রা শুরু হয়েছিল। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়েই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 16 দিন পর 19 অক্টোবরও আশঙ্কামুক্ত ছিল না নার্গিস। এরপর 7 নভেম্বর মস্তিষ্কের হাড় পুনঃস্থাপন এবং হাতেও অস্ত্রোপচার করা হয় তার। একজন সাধারণ মানুষের, আপনার এবং আমার জিসিএস স্কেল 15, খাদিজা আমার পাশে আছে, তার স্কুলে 15। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, ধরে ধরে হাঁটতে পারে, নিজে লিখতে পারে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু তার ফিজিওথেরাপি দরকার, সেটা হলো রিহ্যাব ফিজিওথেরাপি, তার জন্য তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা যেতে পারে এবং তাকে ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপির জন্য পাঠানোর রিকমেন্ডেশন করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন খাদিজা বেগম নার্গিসের বাম পাশ এখনো অবশ, সেজন্য আরো বেশ কিছুদিন নিয়মিত চিকিৎসকের পরামর্শ দরকার হবে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম দিনের বাছাই শেষে কাউন্সিলর পদে 9 জন ও সংরক্ষিত নারী আসনে 1 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী 28 থেকে 30 নভেম্বর পর্যন্ত